হাই ফ্রেন্ডস, সঙ্গীতার হিসেবে তোমাদের সবাইকে স্বাগত। অনেক কিছু গেল, ঈদ গেল, হোলি গেল, পয়লা বৈশাখ, অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে। চলো আজ একটি খুবই হেলদি, সুপার হেলদি একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো ভিডিওটা আজ আমি এখান থেকে শুরু করছি। নিয়েছি এখানে মিক্স স্প্রাউটস, নিয়েছি মুগ ডাল, কালো চানা আর হলো হর্স গ্রাম, যেটাকে কুলটি কলাইও বলা হয়। আমরা সবাই জানি স্প্রাউটসের কিন্তু নিউট্রিশনাল ভ্যালু কিন্তু অনেক হাই, তাই যদি এটা আমাদের ডায়েটে অ্যাড করতে পারি খুবই হেল্পফুল আমাদের হেলথের জন্য। বানাতে যাচ্ছি স্প্রাউটস পোহা। তার জন্য নিয়েছি এখানে মিষ্টি আলু একটি সেদ্ধ করে নিয়েছি, আর নিয়েছি টমেটো কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর চাই হাফ লেমন জুস। আর নিয়েছি এখানে 1 কাপ মিডিয়াম থিকনেসের চিড়ে, কিন্তু পাতলা বা মোটা চিড়ে নিয়ে মিডিয়াম থিকনেসের চিড়ে নিয়েছি। এবার সেদ্ধ করা আলুটা আমি পিস করে নিচ্ছি। মিষ্টি আলুর জায়গায় কিন্তু আমরা সাদা আলুও ব্যবহার করতে পারি, হেলদি অপশনে এখানে আমি মিষ্টি আলু নিয়েছি। তেমনি কিন্তু এই ডিশটি আরও হেলদি করতে চাইলে কিন্তু আমরা ব্রাউন চিড়েও কিন্তু ব্যবহার করতে পারো এখানে। এবার 1 টেবিল চামচ তেল ভালো করে গরম করে নেব। গরম করে নেবার পর 2 টেবিল চামচ চিনে বাদাম আর 2 টেবিল চামচ কাজু বাদাম ভালো করে মিডিয়াম টু লো হাইটে কিন্তু রোস্ট করে নেব। এতে করে আমাদের এই ব্রেকফাস্ট রেসিপিতে স্প্রাউটস পোহাতে নিউট্রিয়েন্টস ভ্যালু কিন্তু অনেক বেড়ে যাবে প্রোটিন পোর্শনের জন্য। শুধু ব্রেকফাস্ট বলে নয়, বিকেলে চায়ের সাথেও খাওয়া যেতে পারে, আবার লাঞ্চ বক্সেও কিন্তু প্যাক করে দেওয়া যেতে পারে। তেমনি একটি রেসিপি অনেকভাবে আমরা ব্যবহার করতে পারি। খুবই সহজ, খুবই হেলদি, খুবই নিউট্রিশিয়াস একটি রেসিপি। আমাদের নাটসগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে সরিয়ে রাখছি আমি। এবার একই প্যানে আরও 1 টেবিল চামচ তেল আমি গরম করে নিচ্ছি। এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সর্ষে আর হাফ চা চামচ গোটা জিরে। ফোড়ন থেকে গন্ধ বেরোতে শুরু করলেই দিয়ে দিব কুচিয়ে রাখা একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। ওজন কমাতে চাইলে বা ডায়াবেটিক্স পেশেন্টদের জন্য এটি কিন্তু খুবই একটি পারফেক্ট রেসিপি। তবে আমি বলবো সাদা চিড়ের জায়গায় ব্রাউন চিড়ে ব্যবহার করতে। আমার কাছে আজ ছিল না, তাই আমি এখানে সাদা চিড়েই ব্যবহার করেছি আজ। মিনিট 2 পেঁয়াজ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এতে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আর কারি পাতা। আবারও মিনিট খানেক ভেজে নেব। পেঁয়াজ কিন্তু সুন্দর কালার চেঞ্জ করা শুরু হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবারেতে দেব কেটে রাখা মিষ্টি আলুর টুকরোগুলো আর দেব কুচিয়ে রাখা টমেটো। তোমরা আমার রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। এবারেতে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ আর 1/4 চা চামচে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো কিন্তু না দিলেও চলে, তোমরা তোমাদের পছন্দ মতো দেখে নিও। মিনিট 2 থেকে 3 মিডিয়াম আছে কিন্তু ভালো করে আমাদেরকে ভেজে নিতে হবে। এতে কিন্তু টমেটোটা অনেকটা সফট হয়ে প্লাল বেরিয়ে আসবে। খুবই সিম্পল, খুবই ইজি একটি রেসিপি, আর কোনো মশলা কিন্তু এতে আমি অ্যাড করছি না। এবারেতে দিয়ে দিচ্ছি 1 কাপ মিক্স স্প্রাউটস, যেটা শুরুতে দেখিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। স্প্রাউটস কিন্তু খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায়। আমার চ্যানেলে কিন্তু আরও স্প্রাউটসের রেসিপি রয়েছে, চাটের রেসিপি রয়েছে, স্যালাডের রেসিপি রয়েছে, সেগুলো আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবারেতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কুড়িয়ে রাখা গাজর। তোমরা চাইলে এখানে গাজর কুচিয়েও দিতে পারো, আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে এখানে রেখেছিলাম, সেটাই দিয়ে দিয়েছি। এইদিকে চিড়ে কিন্তু আমি ভালো করে ধুয়ে এরকম জল ঝরিয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছ একদম ঝরঝরে কিন্তু চিড়ে হয়ে আছে আর বেশ সফট হয়ে গেছে। গাজরও কিন্তু এখন নরম হয়ে এসেছে। এই পর্যায়ে আমি যে চিড়ে রেখেছিলাম জল ঝরিয়ে সেটা দিয়ে দেবো। এবার চিড়ে দিয়ে কিন্তু 3 থেকে 4 মিনিট কিন্তু লো হিটে আমাদেরকে ভালো করে সব কিছু মিশিয়ে একটু রান্না করিও, মিডিয়াম টু লো হিটে। খুবই সহজ, খুবই হেলদি, নিউট্রিয়েন্টস ভরপুর কিন্তু একটি রেসিপি এটা। ব্যাস, আমাদের স্প্রাউটস পোহা কিন্তু অলমোস্ট রেডি। দেখতেই পাচ্ছ কিন্তু একদম ঝরঝরে হয়েছে। কিন্তু এই রেসিপিটি ফলো করলে কিন্তু দেখবে একদম এরকম ঝরঝরে পোহাই কিন্তু তোমরা বানাতে পারবে। এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি। গ্যাস বন্ধ করে দিয়ে যে লেবুর টুকরো রেখেছিলাম সেই লেবুর লেমন জুসটা স্কুইজ করে দিয়ে দিচ্ছি। তবে সবাই কিন্তু সমানভাবে টক পছন্দ করে না, তোমরা তোমাদের পছন্দ মতো লেবুর রস ব্যবহার করো। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিনে বাদাম আর কাজু বাদাম আর কিছু ধনে পাতা কুচি। সব কিছু দিয়ে ভালো করে কিন্তু এবার চিড়ের সাথে মিশিয়ে নেব। তাতে করে লেবুর রসটা কিন্তু ভালোভাবে চিড়ের সাথে মিশিয়ে যাবে, আর ধনে পাতাটাও মিশিয়ে কিন্তু খুব সুন্দর ফ্লেভার এসে যাবে। একদম সুন্দর ঝরঝরে কিন্তু স্প্রাউটস পোহা তৈরি হয়ে গেছে আমাদের। তোমরা কিন্তু এখানে প্লেন চিড়ের জায়গায় কিন্তু ব্রাউন কালারের যে চিড়েটা পাওয়া যায় সেটাও কিন্তু ব্যবহার করতে, আরও হেলদি অপশন। আবার যেমন আমি সুইট পটেটো ইউজ করেছি, সেখানে প্লেন নর্মাল কিন্তু আলুও তোমরা ব্যবহার করতে পারো। সবজিও তোমরা তোমাদের পছন্দ মতো ব্যবহার করতে পারো, যে যেটা পছন্দ করা ঘরে আছে সেভাবে।
এবার পরিবেশন করবার জন্য একদম তৈরি। সকালের জলখাবার, বিকেলের চায়ের সাথে বা টিফিন বক্স যে কোনোভাবেই কিন্তু তোমরা পরিবেশন করতে পারো বা খেতে পারো। তা কি মনে হয় সকালে এরকম এক প্লেট যদি আমরা খেয়ে নিই ব্রেকফাস্টে, ইজ ইট রিয়েলি হেলদি অর নট? খুবই হেলদি একটি ব্রেকফাস্টের রেসিপি, বানিয়ে তোমরা খেয়ে দেখো। তো আজ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আমি চলে আসবো। সবাই ভালো থেকো, চলো বাই বাই।